আবারও নকআউট ম্যাচে সেই অপয়া আম্পায়ার। তবে কি শিরোপা জেতা হচ্ছে না ভারতের? এবারের টি-20 বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে পৌঁছে গেছে ভারত। এক যুগেরও বেশি সময় ধরে বিশ্বকাপ জিততে পারছেন না তারা। আরও একবার ওই আক্ষেপ ঘোচানোর কাছে দাঁড়িয়ে ভারতীয়রা। শনিবার বাংলাদেশ সময় রাত 8:30টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে রোহিত শর্মার দল। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2011 সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর 2014 সালে টি-20 বিশ্বকাপে ফাইনালে উঠলেও সে আসরে হারতে হয়েছিল শ্রীলঙ্কার কাছে। এরপর থেকে একটি নাম অপয়া হয়ে গেছে ভারতের জন্য। সেই নামটি হলো রিচার্ড কেটেলব্রো। গত এক দশকে যতবারই ভারতীয় দলের নকআউট ম্যাচে আম্পায়ার থেকেছেন রিচার্ড কেটেলব্রো, ততবারই হেরেছে ভারত। একবারও তিনি আম্পায়ার থাকাকালীন নকআউট ম্যাচ জিততে পারেনি রোহিত শর্মারা। সর্বশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলেন তারা। ওই ম্যাচেও আম্পায়ার ছিলেন কেটেলব্রো। অবশ্য একটি জায়গায় এবার স্বস্তি আছে ভারতের জন্য। এবারের টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন না কেটেলব্রো, তিনি থাকবেন টিভি আম্পায়ার হিসেবে। ওই ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ইলিংওয়ার্থ এবং ক্রিস গ্যাফনি। চতুর্থ আম্পায়ার হিসেবে বিশ্বকাপের ফাইনালে থাকছেন রডনি টাকার। চলুন জেনে নেওয়া যাক ভারতের ম্যাচে রিচার্ড কেটেলব্রোর পরিসংখ্যান। 2014 টি-20 বিশ্বকাপের ফাইনাল, শ্রীলঙ্কার কাছে হারে ভারত। 2015 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল, অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। 2016 টি-20 বিশ্বকাপ সেমিফাইনাল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারে ভারত। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, পাকিস্তানের বিপক্ষে হার ভারতীয় দলের। 2019 ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার ভারতের। 2023 বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার দলের কাছে হার ভারতের। এবারও যদি ভারত হেরে বসে, তাহলে নিশ্চয়ই ভারতীয় সমর্থকরা সেই আম্পায়ারের উপর বেজায় চটে যাবে, আর কোনোদিনও তাকে ভারতের ম্যাচে দেখতে চাইবে না। দর্শক, আপনার কি মনে হচ্ছে কাদের শিরোপা জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি? কমেন্টে জানাতে পারেন মতামত, আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।